বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হলেন আপনারা এনসিপি। এখন যার দিয়া দুনিয়া দেখলেন হের চেহারা দেখলে আপনাকে যাত্রা ভঙ্গ হয়। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভালো না, হে তো আমাকে লোক না। যে ছেলেটা 3 দিন আগে ভাত খাইতে দেখি নেই তার মতো লোক এখন গাড়ি দিয়ে ঘুরে আমাদের চোখের সামনে। আমরা কি বধির? আমরা কি অন্ধ? জনতাকে কি বুঝাবেন? আজকে কি লেখছে সাদেক কাইম, পদযাত্রা করলাম আমরা সাপ্লাই দিলাম লোক, আর এখন আমরা রাজাকার। আপনারাই লিখতেছেন এগুলি আমাদের কথা। চাঁদাবাজিদের মহোৎসব চলছে, মৎসব চলছে। এই ছেলেদেরকে শিক্ষা জীবন ধ্বংস করছে, এই ছেলেদেরকে রাজপথে মবের নামে গুন্ডামি করার ট্রেনিং দিচ্ছেন, দিয়া এই সমস্ত ছেলেদের ভবিষ্যৎ আপনারা অন্ধকার করে দিচ্ছেন। আমি বলি যে গিয়াস কামাল চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। ভাই শোনেন শোনেন কথা শোনেন, কথা আপনি বলেন না। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই, 3 বারের এমপি গিয়াস কাদের চৌধুরী। তাকে বহিষ্কার করে দিচ্ছে আমার দল। আরে শোনেন আপনি, আমার দল তাকে বহিষ্কার করে দিছে। খন্দকার আকবর 2 বারের এমপি এবং উত্তর জেলা বিএনপি চট্টগ্রামের সভাপতি, তাকে আমরা বহিষ্কার করে দিচ্ছি। আমার দল তাকায় নেই কারো দিকে। আর আপনারা আমাদের নিয়ে কথা তুলেন, এত বড় সাহস! জেনে নাকি একটা কলম খরচ করতে পারলেন না, একটা লোকের একটা ওয়ার্নিং লেটার দিতে পারলেন না, আপনারা আমাদের নিয়ে প্রশ্ন তুলেন। কিসের প্রশ্ন তুলেন? ওরাও তো ওয়ার্নিং দিয়েছে, ওরাও তো কারণ দর্শন। আর কিসের ওয়ার্নিং দিচ্ছে? কোথায় কারে বসে গেছে? আপনি কই দালালি করেন? দালালি বন্ধ করেন। এই লেগে আপনাকে টকশোতে বানাইতে চাই না। আপনারা এইগুলি শুরু করছেন। কথা সহ্য হয় না, এটাই হচ্ছে সমস্যা। মানে আপনারা কেউ কথা সহ্য করতে পারেন না। না না, কেন কথা সহ্য করবো না? আপনি বলছেন যে তারা করছে, তারা করছে, আপনার প্রমাণটা দেখেন কারে বসে করছে। মিথ্যা কথা কেন বললেন? কারা 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 দর্শনের নোটিশ দিচ্ছে? কারা কারে দিছে বলেন? মাসুদকে দিয়েছে। কোন মাসুদরে দিছে? হান্নান মাসুদ। কোন মাসুদরে দিছে? কোন আমার নাম কোন? হান্নান মাসুদ। কাউকে না। হান্নান মাসুদরে কোন ইয়ে দেয়নি, হান্নান মাসুদ ওয়ার্নিং লেটার দেয়নি কাউকে, না কাউকে দেয়নি। তাদের ব্যাপারে এই সমস্যা উঠেছে, তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে। আমরা আছি সালাউদ্দিন, আপনি যেখানে গেছেন সেখানে না। তানভীর সালাউদ্দিনকে বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, তার সদস্যপদ মাসুদকে দেয় নাই। আমি বলি ভাই, আমি ভাই সত্যটা বলবো, আপনি এবারে আপনি বিশ্লেষণ করেন। তানভীর সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, তার সদস্যপদ স্থগিত হয়েছে। এ ছাড়া কথা বলতে না দিলে তো আপনি বুঝবেন না। এ ছাড়া কোথাও আজকে বাদ দেন সবকিছু, যে রিয়াদকে নিয়ে এত কথা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে, তারা একটা ওয়ার্নিং লেটার দিত, রিয়াদকে তারা বহিষ্কার করছে। রিয়াদ তো এনসিপি তে নাই হুমায়ুন ভাই, রবি ভাই। রিয়াদ কি এনসিপি তে নাই? ছাত্র প্রতিনিধি হুমায়রা আপা, রিয়াদ কি এনসিপি তে আছে? রিয়াদ এনসিপির কেউই না, সে সমন্বয়ক পরিচয় এসব করতেছে, বুঝেন? আমাদের সে হলো আপনার ছাত্র প্রতিনিধি, সে হলো ছাত্র প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনসিপি যে প্রতিনিধি নিয়োগ দিতে বিভিন্ন মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের চিঠি আজকে ফ্লাশ করা হয়েছে। সেই মন্ত্রণালয়ের চিঠি আজকে ফ্লাশ করা হয়েছে। কে সই করে তাকে প্রতিনিধি নিয়োগ? মিস ইনফরমেশন এক জিনিস, যারা মিস ইনফরমেশন দেয় তাদের সাথে আলোচনা হয় না। মিস ইনফরমেশন এক জিনিস, আর আরে ধরো আপনার তো 13-14টা করে যদি আপনার ইয়ে থাকে তাহলে আমরা কেমন হব? আপনি কিসের দল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হলেন আপনারা এনসিপি। এখন যার দিয়া দুনিয়া দেখলেন হের চেহারা দেখলে আপনাকে যাত্রা ভঙ্গ হয়। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভালো না, হে তো আমাকে লোক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা বিলুপ্ত ঘোষণা করছে আগে, যখন ওরা এনসিপি করত। উনি কি আমাকে যদি সময় দেন আমি জিনিসগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিয়াদ ধরার পরে কেন্দ্রীয় কমিটি নেই, সব জেলা কমিটি তারা সাসপেন্ড করছে, কিন্তু কেন্দ্রীয় কমিটি এখনো বহাল আছে। এই রিয়াদ ধরার পরে সাংবাদিক সম্মেলন করে টিভিতে তারা এটা বলছে। আমরা কি কানা? আমরা কি বধির? এনসিপি থেকে আমরা কিছুই বুঝি না। এনসিপি থেকে কেন দিবে? আরে এনসিপি থেকে কি লেগে দিবে? এনসিপি থেকে তো কেন দিবে? কেন দিবে? এই জন্য দিবে। ও তো এনসিপি। আরে ভাই না, সদীপ ভুইয়ার বাপ বিল্লাল কি এনসিপি করে? তার বিরুদ্ধে শোকজ দিতে পারবো? এনসিপি করে না। আপনি তো বলছেন রিয়াদকে এনসিপি কিছু দেয় না কেন? সে হলো এনসিপির বাপ, সে হলো এনসিপির বাপ, এর লেগে ওনারা দেওয়া যায় না। জি, এর তো হচ্ছে
আমি ওইভাবে শেষ আপনারা করছি। করবেন কি চাঁদাবাজি করেন নাই, কি চাঁদাবাজি করেন নাই? যে ছেলেটা 3 দিন আগে ভাত খাইতে দেখি নাই তার মতো লোক এখন গাড়ি দিয়ে ঘুরে আমাদের চোখের সামনে। আমরা কি বধির? আমরা কি অন্ধ? জনতাকে কি বুঝাবেন? আজকে কি লেখছে সাদেক কাইম, পদযাত্রা করলাম আমরা সাপ্লাই দিলাম লোক, আর এখন আমরা রাজাকার। তা আপনারাই লিখতেছেন, এগুলি আমাদের কথা। আমরা বলতে গেলে আপনাকে ছেলে বগুনে জেলে উঠেন কেন, জেলে উঠেন কেন? মাহফুজের মতো লোক কিভাবে করলো যে নতুন একটা দলের নেতারা হলো এই চাঁদাবাজিদের ইয়ে? ফাতেমা মামা কেন বললো যে শিকড় অনেক গভীর? এগুলি কি আমরা বলছি? আমরা তো আপনাদের এই সমস্ত ব্যাপার নিয়ে কাদাগাছুরি করতে চাই। আমরা কারোর সাথে এগুলি নিয়ে আলাপ করি না। এই যে আমি প্রথম যে স্পিচটা দিলাম এখানে এসে, এই প্রথমটাই তো কথা ছিল নাই সাদিকের দ্বন্দ্ব। আমি তো এটা এড়াই গেছি, আমি এটা বলছি যে এটা ঠিক করে না, তাদের উচিত না। আপনি কেন চাঁদাবাজিতে গেলেন? চাঁদাবাজিদের মহোৎসব চলছে, মৎসব চলছে। এই ছেলেদেরকে শিক্ষা জীবন ধ্বংস করছে, এই ছেলেদেরকে রাজপথে মবের নামে গুন্ডামি করার ট্রেনিং দিচ্ছেন, দিয়া এই সমস্ত ছেলেদের ভবিষ্যৎ আপনারা অন্ধকার করে দিচ্ছেন। একটা ছেলেরও কলেজে নেওয়া যায় না, স্কুলে নেওয়া যায় না, ইউনিভার্সিটিতে পাঠানো যায় না। আমরা ছাত্রদের বাবা, আমরা জানি। আপনারা তো খুব দল করেন, ভুক্তভোগী তো আমরা। আমাদের ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যায়, তারা সারাক্ষণ মব করে, সারাক্ষণ চাঁদাবাজি করে, এমন কোন পজিশনে নেই যে তারা চাঁদাবাজি করে। কেন যাবে? আওয়ামী লীগের এমপির কাছে চাঁদা দিতে যাবে কেন? আওয়ামী লীগের এমপির ধৈরা ওই সাম্মিরে ধৈরা ওরা গোল সন্তানের হেফাজতে নিয়ে যাবে। এটা হলো বৈষম্য বিরোধী ছাত্রদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। তার কাছে কেন লেনদেন করবে? কি কারণে লেনদেন করবে? আপনাদের শীর্ষ নেতা সার্জিস, তার নামে অভিযোগ উত্থাপিত হয়েছে। 40 লক্ষ টাকার লেনদেনের 7 লক্ষ টাকা ভিডিও আমরা দেখছি। শেষ সুযোগ দেন, আমি একটু শেষ করব। আমরা ভিডিও দেখছি, আমরা জনগণ দেখছি, আমরা তো জানি না। আমরা তো এই কাছে ছিলাম, কে কোথায় চাঁদাবাজি করে আমরা দেখি, পাহারা দিই। শেষ করব। ভিডিও অডিওতে এটি প্রচার হয়েছে, আমরা সেটা দেখছি। আমরা তো এগুলি কখনো আমলও আনি না, আর এগুলি নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা আপনাদের ভূত ভবিষ্যৎ তৈরি করবেন, যে পথে কাজ করবেন সে পথে যাবেন। আমাদের আপনাদের নিয়ে আলোচনা করার দরকার। আপনারা কোনো রাজনৈতিক দলই নেই, আপনার কোনো অসংখ্য ধন্যবাদ। কোনো কথাই নেই। আপনার সরকার প্যাটার্নেজ করতেছে, সরকারের আপনারা অঙ্গ সংগঠন, সরকার আপনাদেরকে দেখাশোনা করতে, দেখভাল করতেছে। সরকার বুঝবে, যখন সময় হবে তখন সরকার টের পাবে হাউ মেনি পেডি হাউ মেনি রাইস, তখন চোখে নাকে দিয়ে পানি বেরিয়ে একসাথে। ধন্যবাদ।